আইএসপিআর থেকে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি রক্তদাতাদের ভিড় এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। যেহেতু কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল প্রথম ২৪ ঘন্টায় কোনো রক্তের প্রয়োজন হয় না, তাই আজ সকাল ৮টার পর থেকে তারা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে ভিড় শুরু করে। কর্তৃপক্ষ থেকে আরও বলা হয়েছে তাদের এখানে পজিটিভ রক্তের কোনো ঘাটতি নেই, নেগেটিভ রক্তের ঘাটতি রয়েছে। তাই যারা নেগেটিভ রক্তধারী রয়েছেন তাদেরকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তারা। এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমরা আরও জানতে পেরেছি ২০০রও অধিক মানুষ এখান থেকে যারা আহত তারা চিকিৎসা নিয়েছেন এবং ভর্তি দেখানো হয়েছে প্রায় ৭০ জনের মতো। এছাড়াও এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আজ পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীদেরকে পাহারা অবস্থায় দেখেছি, যাতে করে ভিতরে ঢুকে কেউ রোগীদেরকে ডিস্টার্ব না করতে পারে, সেজন্য তারা এখানে পাহারাদার অবস্থা রয়েছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবীদের দেখেছি তারা নিরবচ্ছিন্নভাবে গতকাল থেকে কাজ করে যাচ্ছেন। তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা এখানে পালাক্রমে কাজ করে যাচ্ছেন, যাতে করে মানুষের সেবা পেতে কোনো বিঘ্ন না হয়। এবং যারা আহত এবং নিহতের স্বজনরা এখানে আসছেন তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে দেখেছি। তাদেরকে সন্তানদেরকে এখনও তারা খুঁজে পাচ্ছেন না, তাই তারা দিক বিদিক হয়ে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এবং ঢাকা মেডিকেলে আমরা ঘুরতে দেখেছি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে যে রাস্তাটি রয়েছে তা আজকে খুলে দেওয়া হয়েছে। এক লাইন দিয়ে তারা যান চলাচল করতে দেওয়ার পারমিশন দিয়েছেন এবং এক সিরিয়ালে তারা খুব ধীরে ধীরে যান চলাচল করছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এসে আমরা আরও দেখতে পেয়েছি উৎসুক জনতার ভিড়, তারা এখানে ভিড় করছেন। কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যাদের এখানে কোনো কাজ নেই তারা যেন এখানে এসে অযথা ভিড় না করেন, সেদিকে তাদের আহ্বান জানিয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল সর্বশেষ এখন পর্যন্ত। সর্বশেষ তথ্য সবার আগে পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।